হ্যালো ফ্রেন্ড, আজ রুই মাছ আর আলু দিয়ে এই স্পেশাল রেসিপি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে আর প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপির শুরুতেই আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আলুগুলি একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর রুই মাছগুলিকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এবার মশলা করে নেব। তো তার জন্য গোটা জিরে 2 চামচ আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিলাম 1 চামচ গোটা ধনে আর 5টি শুকনো লঙ্কা। এবার এই সমস্ত মশলাগুলি আমি জল না দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার দেব কিছু রসুন, যেগুলি আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো রসুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু টুকরো করা আদা। এবার সাথে দিলাম 3টি কাঁচা পাকা লঙ্কা আর অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন, খুব ভালো করে একটি মিহি পেস্ট আমি তৈরি করলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। তেল একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। তো কড়াইয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি 1টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা আর গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়ন একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। তো 2-3 মিনিট আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর আগে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে ছিল। তো এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। তো গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি হাইতেই রাখছি। আবারও আমি 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিচ্ছি আগে থেকে কেটে রাখা মাঝারি সাইজের একটি টমেটো। তো টমেটো দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এবার গ্যাসের ফ্লেম আমি লো রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম 2 থেকে 3 মিনিট, যাতে টমেটোগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। তো টমেটোগুলি কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম এবার বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আবারও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিলাম। এবার যে মশলা আমি আগে থেকে করে রেখেছিলাম, সেই মশলা থেকে আমি 2 চামচ মশলা দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার আর 1/2 চামচ চিনি, যাতে টেস্টও ভালো হয় আর সাথে কালারটাও খুব ভালো হয়। তো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আমি 5 থেকে 6 মিনিট ধরে কষিয়ে নিলাম। তো এই সময় কিন্তু অবশ্যই কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে মশলা পুড়ে যেতে পারে। তবে দেখুন, কষানো কমপ্লিট হয়ে গেছে আমার। নিচে যেহেতু একটু মশলাটা লেগে লেগে আসছে আর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তো এই সময় বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। তো এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি সবসময় চেষ্টা করি যে একটু রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করবার, তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো হয়। তো আমি পরিমাণ মতো জল দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাই রেখে 7 থেকে 8 মিনিট রান্না করে নিলাম। তো দেখুন, ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। দেখব আলুগুলি সম্পূর্ণ গলেছে কিনা। তো দেখুন, আলুগুলি কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলি এক এক করে দিয়ে দেব। তো মাছ দেওয়ার পর মাছগুলিকে আমি একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে মাছগুলি সফট হয়ে যায়। তো ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আবার আমি 3 থেকে 4 মিনিট রেখে দিলাম মিডিয়াম ফ্লেমে। তো
তো ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। তো রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট। সবশেষে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ি দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আর দিলাম ধনেপাতা কুচি। তো রেসিপি কিন্তু এবার সম্পূর্ণ কমপ্লিট। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। সমস্ত কিছু আমি ভালোভাবে আরও একবার নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 2 থেকে 3 মিনিট। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ভীষণ লোভনীয় লাগছে দেখতে। তো এবার আমি আরেকটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আবারও।